লোকটি হঠাৎ দেখতে পেল সবাই খুব দ্রুত সুপারমার্কেট থেকে জিনিসপত্র কিনছে। ব্যাপারটা একটু অদ্ভুত ছিল, কিন্তু জ্যাক খুব একটা পাত্তা দিল না। সে দ্রুত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরে গেল। বাড়ি ফেরার পর সে নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল যে টিভিতে খবর দেখার সুযোগই পায়নি। সারা দেশে দ্রুত গতিতে একটি নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছিল। যারা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছিল তারা তাদের মানসিক ভারসাম্য হারিয়ে উন্মাদ ও হিংস্র হয়ে যাচ্ছিল। সেই রাতে তার বোন তাকে ফোন করলো, আর তখনই আসল সত্যটা সামনে এলো। তার বোন সরকারের হয়ে কাজ করত, তাই সে ভেতরের সব খবর জানত। সে জ্যাকে জানালো যে ভাইরাসটি খুব দ্রুত অসংখ্য মানুষকে সংক্রমিত করতে চলেছে। এটি ধারণার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। ইতিমধ্যেই সে একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেছিল। সে জ্যাকে জিজ্ঞেস করলো জ্যাক সেখানে যাবে কিনা। তারা দুজনে একসাথে সেখানে মিলিত হতে চেয়েছিল, যাতে তারা নিরাপদে থাকতে পারে। এই কথা শুনে জ্যাক একটি প্লেনের টিকিট কিনল এবং শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সে যখনই বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়ালো, হঠাৎ করেই টিকিট কন্ট্রোল সিস্টেম বিকল হয়ে গেল। এরপর সে যখন বিমানবন্দরেই আটকে ছিল, তখন সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করা হলো। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণে কিছুক্ষণ পরেই সবার ফোনে একটি ইমার্জেন্সি অ্যালার্ট বেজে উঠল। সারা দেশে সামরিক আইন বা মার্শাল ল জারি করা হলো। কেউ নিজের ইচ্ছায় কোথাও যেতে পারবে না। জ্যাক তার বোনকে ফোন করলো, কিন্তু তার বোন তাকে বলল বাড়ি ফিরে যেতে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। ভয়াবহ এই পরিস্থিতি দেখে জ্যাক ভীষণ ভয় পেয়ে গেল। সে বিমানবন্দর থেকে বেরিয়ে এলো। রাস্তায় ছিল প্রচণ্ড যানজট। ভিড় দেখে জ্যাক গাড়িটি ওখানেই ফেলে রেখে পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হলো। হাঁটে হাঁটে সে যখন তার নিজের এলাকায় পৌঁছলো, তখন এক দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল। ভারী অস্ত্রশস্ত্র হাতে তিনজনকে দেখা গেল, যারা একটি উন্মাদ লোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। লোকটি ছিল জ্যাকের এক প্রতিবেশী এবং সে ইতিমধ্যেই ভাইরাসে আক্রান্ত হয়ে বদলে গিয়েছিল বা জম্বি হয়ে গিয়েছিল। এরপর সে দেখল শহরের পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। পরের দিন তার বোন তাকে একটি দুঃসংবাদ দিল।